তুই কি চোখে দেখতে পাস না? কি ব্যাপার, কি হয়েছে এখানে? চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে মানে? তোমার মাকে 1 ঘন্টা যাবত একটা কথা বলছি, আমাকে 1 কাপ চা এনে দিতে। তোমার মা চাটা এনে দিয়েছে ঠিকই, আমার গায়ের উপর চাটা ফেলে কাপটা ভেঙে দিয়েছে। মা, কি হয়েছে তুমি বলো তো? ও মামার কাছে চা চাইছিল, আমি চা নিয়ে আইছি। বৌমারে যে চা দিতে গেলাম, বৌমা মোবাইল টিপতেছিল। অন্য মনস্ক হয়ে বৌমার হাতে লাগাই চার কাপটা পড়ে ভাঙে গেছে। আর তাই বৌমা আমার গালে একটা চোর মারছে। কবজান, এইখানে কি আমার কোনো দোষ ছিল? আমার তো কোনো দোষ ছিল না। এই জন্য বউ কিনা আমার গালে চোর মারতে পারে? কি এত বড় একটা মিথ্যা কথা! আপনি নিজে চায়ের কাপটা ভেঙে আমার উপর অপবাদ দিচ্ছেন যে আমি ভেঙেছি। দেখেছো তোমার মা কত বড় একটা মিথ্যা কথা বলছে? এখন তুমি এর একটা বিচার করো। তুমি যদি এর একটা বিচার না করো তাহলে এই বাড়িতে আমি আর একটা সেকেন্ডের জন্য থাকবো না। আমি এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যাব। আরে দাঁড়াও, তুমি কোথায় যাবে? মা, তোমাকে বলি, তুমি একটু দেখে শুনে কাজ করতে পারো না? এই যে তুমি চায়ের কাপটা ফেলে ভাঙলে, এই ক্ষতিপূরণ এখন কে দিবে? এটা তো এখন আমাকেই কিনতে হবে। তুমি জানো একটা চায়ের কাপের কত দাম? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তুমি চাইছো না যে আমার সংসারে কোনো শান্তি হোক, সব সময় কোনো না কোনো অশান্তি লাগিয়েই রেখেছো। আর তুমি তো জানো যে তোমার বৌমা একটু চা পছন্দ করে, চা পাগল মানুষ। একটু চাই তো চেয়েছে, তোমার কাছে তো আর মহারাজ্য কিছু চাইনি। সামান্য একটা চায়ের জন্য আজকে তুমি তার মুডটা নষ্ট করে দিলে। এখন সে কিনা বলছে রাগ করে এই সংসার চলে যাবে। আমি বুঝতে পেরেছি, আমি ঠিক এবার বুঝতে পেরেছি কেন তুমি এই চায়ের কাপ ভেঙে ফেলেছো, যাতে পরবর্তীতে তোমার বৌমা তোমাকে আর চায়ের কথা না বলতে পারে। মা, তোমার বয়স হয়ে যাচ্ছে, এই নাটক করা বন্ধ করো। ঠিকই কইছিস বাজান, মার থেকে কাপের দাম অনেক বেশি। মার গালে যে চোর মারছে সেইটার কোনো বিচার নাই, কিন্তু চার কাপ ভাঙছে এই জন্য এটা আমার দোষ হয়েছে। আর বৌমা চোর দিছে এইটারও কোনো দোষ নাই। সত্যি কইছিস বাজান, সব দোষ আমার, সব দোষ আমার। দেখো মা, তোমার বৌমা মিথ্যা কথা বলতেই পারে না, তার সাথে আমি সংসার করছি। শোনো মা, আমি তো তোমাকে কখনো বলছি না যে এই সংসার ছেড়ে তুমি চলে যাও। যতদিন ইচ্ছা তুমি এই সংসারে থাকো, কিন্তু একটু শান্তভাবে থাকো, মিলেমিশে থাকো, নিজের মেয়ে মনে করতে শেখো। আমারই ভুল, তুই যা কবি সব আমি মাইনে নিব। তোর বউ আমার গায়ে হাত তুলবো সেইটাও আমি মাইনে নিব। সবই আমারই দোষ। এই বাড়িতে থাকতে হইলে তো আমার সব কিছু মাইনেই চলুন লাগবো। আমি মাইনেই চলো। হ্যাঁ ঢং। যান যান, পেটে ক্ষুধা লাগলে না সন্ধ্যার আগে এই বাসায় ফিরে আসতে হবে। যত সব নাটক। আচ্ছা ওই শোনো, আমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি যাও। আরেকটা কথা, ওই মায়ের ব্যবহারে তুমি কিছু মনে করো না, হ্যাঁ? থাকো, আমি সকাল সকাল ফিরে আসবো। ঠিক আছে। আজকাও কি বড় পোলার বউ তোমারে গালি দিছে? গালাগালি করলে তো মাইনে নিতাম। আজকে বড় বৌমা আমার গায়ে হাত তুলছে। কি তোমার গায়ে হাত তুলছে? তোমারে কত কইরা কইলাম এই পোলার বউর হাতে মারি না খাইয়া চলো আমরা অন্য কোথাও চলে যাই। কই যামু কও? আমাকে কি যাওনের জায়গা আছে যে আমরা সেইখানে যাবো? আল্লাহর দুনিয়ায় জায়গার কোনো অভাব আছে? আমরা শহরে চলে যাব। শহরে গিয়া ছোট্ট একটা রুম ভাড়া লইয়া রিক্সা চালাইয়া চাল ডাল যা কিছু জোগাই আনতে পারি, এইটি আমরা দুইজনে একসাথে খাবো। কি কইলা তুমি? এই বয়সে তুমি রিক্সা চালাই আমারে খাওয়াইবা? না না,
এই বয়সে আমি তোমার রিক্সা চালাইতে দিব না। বউরে, আমি সেই ছোট্টবেলা থেকেই কষ্ট করছি। 2টা ছেলে জন্ম হয়েছে, ওদেরকেও লাইলা পয়লা বড় করছি। আর এই বয়সে তোমারে আমি কামাই করে খাওয়াইতে পারবো না? আমি তোমার রিক্সা চালাইতে দিব না। আমাগো তো আর একটা পোলা আছে, চল আমরা সেইখানে যাই। ছোট পোলার ঘরে গেলে ওইখান থেকেও যদি আমাকে বার করে দেয়, তখন আমরা কই যাবো? না না, আমাগো ছোট পোলা এত খারাপ না। আমার বিশ্বাস ও কখনোই আমাকে বাইর করে দিব না। বৌমাও খুব ভালো। চলো আমরা সূর্যের কাছে যাই। ঠিক আছে, চলো। আচ্ছা তুমি এখানে বসো, আমি একটু দেখি। কই কাউরে তো দেখতেছি না। আচ্ছা, এক কাজ করি, তুমি এখানে বসো, আমি একটু ভিতরে যাই বৌমারে দেখি। না না, তোমার যাইতে হবে না। দেখি বৌমা কিবা সূর্য কেউ আসে কিনা। আরে মা বাবা, তোমরা এখানে কখন আসলে? এই তো কিছুক্ষণ হইল। কেমন আছো? ভালো আছি। ভালো আছি। কি হয়েছিল মা, তুমি কান্না করতেছো কেন? তুই তো ভালো করে জানোস তোর ভাবি আমারে ঠিক মতো দেখতে পারে না, তোর বাবারেও না। আজকে চা দিতে বলছিল, আমি চা দিতে যাই হঠাৎ করে হাতের থেকে চার কাপটা ওর কাপড়ে পড়ে, চার কাপটা নিচে পড়ে গেছে, চার কাপটা ভাঙে গেছে। এই জন্য বড় বৌমা আমার কিছু বলতে হবে না। গায়ে শোনো, তোমাদেরকে আমি আগেই বলছি ওই বাসায় থাকার দরকার নাই। আরে তোমার বড় বৌমা যে, ও কি মানুষ? ও মানুষের আওতায় পড়তে পড়ে? ও নিজে বলে যে ও সৈয়দ বংশের মেয়ে, আসলে তা না। আমার মনে হয় কি জানো, ও হচ্ছে ওই নাপিত বংশের মেয়ে, নয় মেছো বংশের মেয়ে হবে। তাহলে ওর আচরণ, ওর চরিত্র এরকম কেন হবে? একটা মানুষের আচরণ এরকম থাকে? কত শখ করে বাবা বিয়ে করিয়েছিল যে ভালো বংশের মেয়ে হয়তো আমাদের একটু দেখাশোনা করবে। কই, এখন উল্টো আরও নির্যাতন করছে তোমাদের ওপর। আর আমার বউকে দেখো, তো ভালো ভদ্র একটা মেয়ে, জমিদার বংশের মেয়ে, কেউ বলতেই পারবে না তার বাবার এত অঢেল টাকা পয়সা, কত সুন্দরভাবে থাকে। তোমাকে আগেও বলেছি, বাবাকেও বলেছি, তোমরা ওই বাসা থেকো না, তোমরা আমার এখানেই থাকতে পারো। আমি তো তোমাদের ছেলে, তাই না? হরে বাজার, এই জন্যই তো আজকে আমরা দুইজনে চলে আইছি। এখন থেকে তোগো কাছেই থাকবো। বাবা চলো, আজ থেকে তোমরা আমার সাথে থাকবে। আসো ভেতরে আসো। আসো মা। কি ব্যাপার, তুমি তোমার মাকে আর বাবাকে আমাদের বাড়িতে নিয়ে আসছো কেন? মা আর বাবা আজ থেকে আমাদের বাসায় থাকবে। তুমি কি পাগল হয়ে গেছো? উনি তো বড় ভাবির সাথে মিলে থাকতে পারে না, উনি আমার সাথে কি করে মিলে থাকবে? আচ্ছা তোমার কি কমন সেন্সের অভাব? তুমি কি জানো না বাজারের দ্রব্যমূল্যের দাম কত? হ্যাঁ, আর এদেরকে যদি বসিয়ে বসিয়ে খাওয়াই, মাস শেষে কত টাকা খরচ হবে একবার হিসাব করেছো? তুমি কি হিসেব করো না? আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ করবো কি করে, হ্যাঁ, যদি এদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াই? শোনো, তোমার বাবা মাকে এই বাড়িতে রাখতে পারবে না, তাদের এখনই অন্য বাড়িতে পাঠিয়ে দেবে। বাবা রে, আমাদের জন্য তোর সংসারে অশান্তি হোক এটা আমি চাই না। তার চেয়ে তোর মা কিনে আমি চলে যাই, এটাই ভালো। না বাবা, তোমরা এখানেই থাকবে, আমার বাসায় থাকবে। এই শোনো, বাবা মা খুব সমস্যায় পড়ছে, এই জন্য তুমি রাগারাগি করো না, একটু ম্যানেজ করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, তবে আমার কিছু শর্ত আছে। কি শর্ত? এই বাড়ির যত কাজ আছে সব তোমার বাবা মা করতে হবে। যেমন থালা বাসন ধোয়া, রান্না বাড়া করা, বাড়ির ঘর দুয়ার পরিষ্কার করা, এগুলো করবে তোমার মা। আর বাড়ির বাহিরের যত কাজ আছে এগুলো করবে তোমার বাবা, এমনকি বাজারটাও। আর বাড়ির যে কাজের লোক দুটো আছে ওদেরকে কালকে বেতন দিয়ে পাঠিয়ে দেবে।
মানে এটা সংসারের টুকটাক কাম তো, এটা আমি আর তোর মা মিলে করতে পারবো। ব্যাগটা ধরেন, এটাকে নিয়ে রান্নাঘরে যান, গিয়ে রান্না বাড়া শুরু করুন। দাঁড়িয়ে আছেন কেন, যান। ন্যাকামো দেখলে বাচ্চি না, সবসময় যন্ত্রণা। তুমি এখানে বসো, আমি তোমাকে খাওয়ান দিতেছি। শুধু ডাল। বোমা, বোমা, কি ব্যাপার, এইভাবে চিল্লাচিল্লি করছেন কেন? আপনারা জানেন না এটা ভদ্রলোকের বাসা? মানুষ শুনলে কি বলবে? বোমা, টেবিলে তো শুধু ভাত আর ডাল, গরুর মাংস, ডিম ভোনা, রুই মাছ রান্না করলাম, সেইগুলো কই? সেইগুলো তো এখানে নাই। টেবিলে যেগুলো আছে এগুলো খেয়ে আমাকে উদ্ধার করেন। এই যে রুই মাছ, গরুর মাংস, ডিম ভুনা, এগুলো কি আপনাদের জন্য রান্না করেছি নাকি? এগুলো আমরা কিছুটা খেয়েছি আর কিছুটা উঠিয়ে রেখেছি। বৌমা জানো, বড় বৌমার বাড়িতে কত কিছুই না রান্না করতাম, কিন্তু কোনো কিছুই আমাগো কপালে জুটতো না। না তোমার শ্বশুর পাইতো, না আমি পাইতাম। আজকেও তো কত কিছুই রান্না করলাম, কিন্তু আজকেও আমাকে কপালে জুটলো না। বৌমা, আমাকে না হয় নাই দিলা, আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোমার শ্বশুরে গরুর মাংসের ঝোল আর একটু নয় আলোই দাও, অন্তত গন্ধে গন্ধে তো খাইতে পারবো। শুনুন, আজ আমার বান্ধবী আর বান্ধবীর হাজবেন্ড আসবে, তাই ওদের জন্য খাবারটা রেখে দিয়েছি। আর আপনারা যেখানে যেটা আছে এটা দিয়ে খেয়ে নেন, নাহলে এটাও আপনাদের কপালে জুটবে না। আচ্ছা ঠিক আছে, গরুর মাংসের ঝোল দিউন লাগবো না। ডিম ভুনা যে করছি না, অর্ধেক ডিমই দাও। শুধুমাত্র ডাল দিয়ে কেমনে করে ভাত খাইবো কও? বুঝতে পেরেছি, আপনাদের এই লম্বা জিব্রাটা কেটে কুচি কুচি করতে হবে, তাহলে আপনাদের শিক্ষা হবে। একবার আপনাদেরকে বলেছি না, খাবারটা মেহমানদের জন্য রেখেছি, আপনাদের কি কথা কানে যায় না? এই টেবিলে যা আছে এটাই খান, না হলে এটাও আপনাদের কপালে জুটবে না। আর আপনারা খেলে খেলেন, না খেলে না খেলেন, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। বাথরুমে কাপড় চোপড় রেখেছি, এগুলো সুন্দর করে পরিষ্কার করে ছাদে শুকাবেন। দেখেছ, কথায় আছে না, আগানাও যেদিকে যায় পিছানাও সেদিকে যায়। তোমার বড় বেটার বউ তোমার গায়ে হাত তুলছে, ছোট বেটার বউ গায়ে হাতটা তুললেও বাড়ি থেকে কিভাবে তাড়াতে হবে সেটা ভালো করেই জানে। চলো আমরা অন্য কোথাও চলে যাই, এবারে আমরা থাকবো না। না, আমি এমনি করে যাবো না। আমি আমার ছোট পোলারে সব কথা কমো, তারপর যদি যেতে হয় এই বাড়ির থেকে যাবো, তার আগে যাবো না। আসো তুমি। আরে না, তেমন কিছু না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরে বোকা, সমস্যা নেই,
আমি সামনের সপ্তাহ থেকে হয়তো বেরোতে পারি। ইটস ওকে। হ্যাঁ হ্যাঁ, সূর্য, আচ্ছা একটু পরে কথা বলি। হ্যাঁ বাবা। বাবা রে, তোর বউ আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, আমাদেরকে অপমান করছে। দেখো বাবা, আমি কিন্তু তোমার বাড়িতে থাকি না, তুমি তোমার ছেলের বাড়িতে থাকো। যেহেতু ছেলের বাড়িতে থাকো, ছেলের বউর সাথে একটু মিলেমিশে থাকতে পারো না? বাবারে, মিলে মিশে কেমনে থাকুম ক? সারাদিন তো তোর বাপ আর আমি গাধার মতো খাটি, তারপরেও বৌমা আমাকে ঠিক মতো খাওন দেয় না, 3 বেলায় অত্যাচার করে। এর থেকে আর বেশি কি করুম ক? তোর বউরে কোনো কথা কইলেই তো যা তা ব্যবহার করে। মা, তুমি সব কি বলছো? তুমি আমার বউ সম্পর্কে আমার কাছে উল্টোপাল্টা বলতেছো? আমি এতদিন হলো ওকে বিয়ে করলাম, আমরা সংসার করছি একসাথে। ও কেমন সেটাকে আমি জানি না? ঠিকই কইছস বাজান, তুই তো তোর বউ কেমন সেটা ভালো করেই জানবি। মাইসে তো কথাই কইছে, বিয়ের পর মারা পর হয়ে যায় আর বউরাই আপন হয়ে যায়। তুই তো এখন বউর আসল ধরা হয়ে গেছস। এখন মা বাপের কথা তুই বিশ্বাস করবি না, সেটা আমি ভালো করেই জানি। আমি এখন বুঝতে পারতেছি ভাবি কেন তোমাদের সাথে খারাপ ব্যবহার করতো, কেন তোমাদের গায়ে হাত তুলতো। আসলে কি জানো, প্রবলেমটা তোমাদের। একটু কিছু হলে না হলেই ভাইয়ের কানের কাছে ফিসফিস করতা, ভাইয়ের কাছে নালিশ করতা, যার জন্য ভাবি তোমাদের দেখতে পারতাম না। আর এখন শুরু করেছো আমার কাছে। আমার বউ কি করছে না করছে সারাক্ষণ আমার কাছে বলতেই থাকো। তোমরা কি ছেলের বউদের সাথে মিলে চলতে পারো না? হ্যাঁ, তোমার সমস্যা কি? সব দেখছো, আমি কইছিলাম না আমার বলা আমাকে কথা বিশ্বাস করবো না। ওগো কাছে বই আপন, মা বাবা। এইটাই চেয়ারম্যান সাহেবের বাড়ি। তুমি জানো তো? হ্যাঁ জানি, দেখি চেয়ারম্যান সাহেবের বাড়িতে একটা রুম পাওয়া যায়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বসির মেয়ে, তুমি আমার বাড়ির সামনে, কি বিষয়? চেয়ারম্যান সাহেব, আপনার বাসায় কি একটা রুম ভাড়া পাওয়া যাবে? কি রুম ভাড়া মানে? আরে তুমি সব কি বলছো? তোমার তো 2টা বাড়ি, আর আমি জানি এই বাড়ি করতে তুমি কত কষ্টই না করেছো। 2 ছেলেকে লালন পালন করলা, 2 ছেলেকে বাড়ি লিখে দিলা, আজকে তোমাদেরই থাকার জায়গা নেই। ব্যাপারটা তো আমি ঠিক বুঝতেছি না, একটু খুলে বলবে? কি বলবো চেয়ারম্যান সাহেব, আপনার কাছে বলতে কোনো অসুবিধা নাই। আমার 2টা ছেলে, 2টা ছেলের বিয়ে করাইছি, ওরা 2 বাড়িতে থাকে। আমরা 2জন বড় ছেলের ঘরেই থাকতাম, সমস্ত বাড়ির কাজকর্ম আমরা 2জনেই করতাম। কিন্তু বড় ছেলের বউ আমাদেরকে অপমান করত, মাঝে মাঝে ওর গায়েও হাত তুলত। তাই 2জনই ছোট ছেলের ঘরে চলে যাই। তারপর চেয়ারম্যান সাহেব ছোট ছেলের বাড়িতে গিয়াও আমাকে কপালে সুখ সইল না। ছোট পোলা আর ছোট পোলার বউরে খুব ভালোবাসলাম, ভালো জানতাম, কিন্তু ছোট পোলার বউ সারাটা কোন আমাকে সাথে খারাপ ব্যবহার করতো, আমারে দিয়ে যা খুশি তাই করাইতো। 3 বেলা ঠিক মতো খাওয়ানো আমাকে কপালে জোটে নাই। সেই কথা যখন আমি ছোট পোলারে কইতে গেলাম, ছোট পোলা বোর পক্ষ নিয়ে উল্টা আমাকে অপমান করলো। তাই সিদ্ধান্ত নিছি আমরা আর ওই বাড়িতে থাকুম না, একটা বাসা ভাড়া নিব, আর উনি রিক্সা চালাইবো আর আমি মানুষের বাড়ি কাম করো। তাই দিয়া বাড়ি ভাড়া আর 2জন একটা করে তো খাওন পামো। চেয়ারম্যান সাহেব কোন আমরা কি ভুল করছি? তাই আজ দিলাম আপনার বাড়িতে যদি একটা ঘর পাই আমরা ভাড়া নিব, এখানেই থাকবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবই বুঝলাম। আরে এত চিন্তা করছো কেন? আল্লাহর দুনিয়ায় কি থাকার অভাব আছে? এসো আমার সঙ্গে, আসেন আসেন।
আরে চেয়ারম্যান কাকা আমাদের বাড়িতে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রুমেল, বসতে বলবে না? ও হ্যাঁ হ্যাঁ, কেন বলবো না, বসেন কাকা বসেন। কাকা হঠাৎ যে আপনি আমাদের বাড়িতে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে গরিবের বাড়ি হাতির পা। শুনলাম তোমার বউ নাকি খুব ভালো চা বানায়, তাই তোমাদের বাড়িতে আসলাম, তোমাদের সঙ্গে দেখাও করি আর এক কাপ চাও খাই। কি বলছেন, শুধু চা? আপনি যা খেতে চাইবেন আমরা তাই খাওয়াবো। আপনি আমাদের বাসায় এসেছেন, এটা তো আমাদের সৌভাগ্য। দাঁড়ান, আমি আমার ওয়াইফের সাথে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি। এই মিষ্টি, এই দেখো কে এসছে। চেয়ারম্যান কাকা, সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। চেয়ারম্যান কাকা আমাদের গ্রামের খুব সুনামধন্য মানুষ, বলা যেতে পারে তাকে পাওয়া আর আসমানের চাঁদ পাওয়া সমান। সে তোমার হাতে চা খেতে চেয়েছে। বৌমা যাও না, আমার জন্য এক কাপ চিনি ছাড়া চা বানিয়ে নিয়ে আসো। মানে হয়েছে কি চেয়ারম্যান সাহেব, ও তো আসলে ওদের বাড়ির ছোট মেয়ে, খুব আদরের মেয়ে। ও কখনোই আসলে রান্নাঘরে যায়নি, চা বানানো তো দূরের কথা, ও পানিটাও ভালো মতো ঢেলতে পারে না। মানে শেখাচ্ছি আর কি, মানে ওই ধনির দোলালি বলতে পারেন আর কি। তবে আমি বাড়িতে কাজের লোক রেখেছি, যাতে বাড়ির কোনো কাজে কোনো অসুবিধে না হয়। আচ্ছা, তোমার বাবা মা কোথায়? আরে ওনারা থাকতে শুধু শুধু কাজের লোককে বেতন দিয়ে রাখার কি দরকার? আমার শ্বশুর শাশুড়ি তো আমাদের সাথেই ছিল, কোনো কাজ কাম করতো না, পায়ের উপর পা তুলে বসে খেত। জানেন ওনাদের কত বড় সাহস, আমাকে কাজের অর্ডার করে। এই জন্য একদিন ঝগড়া করে ওনাদের বাসা থেকে বের করে দিয়েছি। তা তোমার শ্বশুর শাশুড়ি কোথায় গেছে বলতে পারো? শুনেছিলাম ছোট ছেলের বাসায় গেছে, খুব তো ভাব মারিয়ে গেছিল। ওই ছোট ছেলের বউ বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। খুব ভালো হয়েছে, ভাব মারিয়ে গেছিল না। রোমেল, হাজার হলেও ওনারা তো তোমার বাবা মা, তোমার একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল না? চেয়ারম্যান সাহেব, খোঁজ খবর নেওয়া আর কি, আসলে সন্তান হয়ে বাবা মায়ের নামে যে আপনার সামনে এখন নালিশ করব, সেটাই তো আমার ভাবতে খারাপ লাগছে। তাও বলতে হচ্ছে, আসলে আমার বাপ মা কোনো সময় চায়নি যে আমরা সুখে শান্তিতে সংসার করি। তারা দুজন সব সময় চাইতো আমার এই সংসারে কিভাবে আগুন লাগানো যায়। আগুন ধরিয়েছে মানে? সূর্য, তোমার বাবা এই বৃদ্ধ বয়সে কোথায় যাবে? একটা কথা বলো তো, তোমার বাবা কি এই বয়সে আর কাজ করে খাওয়ার কোনো ক্ষমতা আছে? চেয়ারম্যান সাহেব, আমি তো ওনাদের ভালোর জন্যই আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। আমার বাড়িতে আর কে আছে বলুন? এখন ওনারা যদি আমার বউর সাথে মিলেমিশে থাকতে না পারে, এখানে আমি কি করবো বলেন? এখন ওনারা চলে গেছে, আমার সংসারে আমি ভালো আছি, আমি আর কোনো ঝামেলা জড়াতে চাই না। সেটা তুমি ঠিকই বলেছ, যেভাবে সংসারে সুখ শান্তি ধরে রাখা যায় সেভাবেই থাকা ভালো। তবে আমি এসেছিলাম বশির মেয়ের সঙ্গে দেখা করার জন্য, অনেকদিন দেখা হয় না তো বশির মেয়ে যদি আসে তাকে বললো আমি তার সঙ্গে দেখা করতে আসছিলাম, উনি যেন আমার বাড়িতে গিয়ে আমার সঙ্গে একটু দেখা করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দেখো বশির মিয়া, আমি তো দেখেছি তুমি কত কষ্ট করে তোমার দুটো ছেলেকে মানুষের মতো মানুষ করেছো, ওদেরকে লেখাপড়া শিখিয়েছো, আর কি পরিশ্রমটা না করে তোমরা স্বামী বউ মিলে দুটো বাড়ি করেছো, তোমার ছেলেদেরকে বিয়ে করাইলা। কিন্তু দেখো ছেলেরা কিন্তু সেটা বুঝলো না, তোমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিল। আজ তোমরা পথে পথে ঘুরছো। তাই আমি বলি কি, তোমরা যদি চাও তাহলে আমি আমার লোকজন দিয়ে ওদেরকে বাড়ি থেকে বের করে তোমাদেরকে আমি বাড়িতে উঠাই দিয়ে আসি। না না চেয়ারম্যান সাহেব, আপনি এটা কেমন কথা কইতেছেন? ও গো ঘাড় ধরে বাড়ির থেকে বাইর করে দিলে ওরা কই থাকবো, কই যাইবো কোন? এই যে দেখো, এটাকেই বলে মায়ের মন। তোমার নারী সেরা ধনরা কষ্টে থাকবে, তুমি সেটা কিছুতেই মানতে পারছো না, অথচ ওরা কিন্তু একটা বার চিন্তা করলো না তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। ওরা যখন তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাহলে তোমরা ওদেরকে বাড়ি থেকে বের করে দিলে তোমাদের সমস্যা কি? হ্যাঁ শোনো, এই দলিলে বসির মিয়া তুমি একটা সিগনেচার করে দাও। হ্যাঁ, এই দলিলে কিসের জন্য সিগনেচার করুম?
আরে বলছি এই তোমাদের বিষয়ে আশায় সম্পত্তি যা আছে সব তোমরা আমার নামে লিখে দিবা, বুঝছো? হ্যাঁ, কলম না না করো। এইটা কেমন কথা কইতেছেন? আপনার নামে যদি সব লিখে দেই তাহলে আমার দুই পোলা কই যাইবো, কই থাকবো? আরে আগে নিজের চিন্তা করো। তোমরা যতদিন বাঁচবে আমার থাকবে এখানেই খাবে, তোমাদের কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? আমি সব দায়িত্ব তোমাদের নেব। নেও না, বুঝছো? সিগনেচার করো। আর দেখা লাগবে না, আমি সব কিছু করছি এখানে। হ্যাঁ, রোমেল। আরে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমরা আজকে দিনের মধ্যেই তোমাদের যেসব জিনিসপত্র আছে সেগুলো নিয়ে এ বাড়ি থেকে বের হয়ে যাবে। কি বলছেন চেয়ারম্যান সাহেব? আমি আমার বাড়ি থেকে মাল সামানা নিয়ে বাইরে বের হয়ে যাবো মানে? এসব আপনি কি বলছেন উল্টাপাল্টা? হ্যাঁ, তোমার বাড়ি তোমার সম্পত্তি ছিল, কিন্তু এখন আর নেই। কি বলছেন চেয়ারম্যান সাহেব? আমার বাড়ি, আমার ঘর, আর আপনি কিনা বলছেন ঘরের জিনিসপত্র নিয়ে আমাকে বের হয়ে যেতে? তোমার বাবা তোমার এই বাড়ি, বিষয়, সম্পত্তি সবকিছু আমার নামে দলিল করে দিয়েছে। মগের মূল্য পেয়েছেন না আপনি? হ্যাঁ, মন গড়া একটা কথা বলবেন আর আমি সেটা বিশ্বাস করে নেব? কি প্রমাণ আছে আপনার কাছে যে আমার বাবা আপনাকে সম্পত্তি লিখে দিয়েছে? প্রমাণ? অবশ্যই প্রমাণ ছাড়া তো আমি তোমার বাড়িতে আসি নাই। দেখতে চাও? ফারুক, জি চেয়ারম্যান সাহেব। এই নাও দেখো। কি প্রমাণ পেয়েছো তো না? আজকের দিনের মধ্যে এই বাড়ি থেকে তুমি সবকিছু নিয়ে বেরিয়ে যাবে, না হলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। এই চলো। বুঝলাম না, আব্বা মা শেষ পর্যন্ত এই বিষয় সম্পত্তি, এই বাড়ি থেকেও আমাকে বঞ্চিত করলো। আমি তো দেখছি এখন পথের ফকির, আমাকে তো এখন রাস্তায় নামতে হবে। আজকে যদি আমি আমার বাবা মাকে এই বাড়ি থেকে বের করে না দিতাম, তাহলে অন্তত পক্ষে এই সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতো না। মিষ্টি, এখন তো তোমার আর আমার রাস্তায় থাকা ছাড়া কোনো উপায় নাই। একটা কাজ করো না, চলো আমরা তোমাদের বাসায় গিয়ে উঠি। তার কারণ ওই বাসার সম্পত্তি তো তুমি একমাত্র মেয়ে, তোমার আর আমারই তো সব সম্পত্তি, তাই না? তুমি কি পাগল হয়ে গেছো? আমার বাবা এখনো বেঁচে আছে, আর আমার বাবা বেঁচে থাকতে ওই সম্পত্তির ভাগ আমি চাইতে পারবো না। আমি বলি কি, চলো আমরা ঢাকাতে চলে যাই। ওইখানে তুমি গার্মেন্টসের চাকরি করবে আর আমি বাসায় থাকবো। আমি গার্মেন্টসে চাকরি করবো না? হ্যাঁ, আমার বাপ মা আমার সাথে যেটা করেছে না, ঠিক করেছে। এখন তো আমি বুঝতে পারছি তোর কথা শুনে আমি আমার বাবা মায়ের সাথে যে অন্যায় করেছি, অত্যাচার করেছি, তার পাপের ফল আমি পাচ্ছি। আর এখন সামান্য তোমার স্বামী বিপদে আছে, তোমার বাবা সম্পত্তি আনতে বলছি, আর তুমি কিনা বলছো সেখান থেকে কিচ্ছু এনে দেবে না। শোনো, আমি আমার বাবার বাসা থেকে একটা পয়সাও তোমাকে দিতে পারবো না। আর ওই যে কথায় আছে না, খালি হাড়ি কুকুরেও চাটে না, ঠিক এমনই আমি তোমার সাথে সংসার করতে চাচ্ছি। আমি এক্ষুনি চলে গেলাম। আমি আমার বাবা মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। আমার বউ আমার বাবা মায়ের প্রতি এত অত্যাচার করেছে, আমি তার কোনো প্রতিবাদ করিনি। না না, আমার বাবা মাকে আমাকে খুঁজে বের করতেই হবে। তারা যদি আমাকে ক্ষমা করে তবে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে। চেয়ারম্যান সাহেব, আমি আপনার কাছে হাত জোড় করতেছি। চেয়ারম্যান সাহেব, আমার মাত্র 2টা দিন সময় দেন, আমি আমার বাড়ি পুরোটা খালি করে দেবো। মাত্র 2 দিন সময় দেন আমার। চেয়ারম্যান সাহেব। 2 দিন কেন? আমি তোকে একদিনও সময় দেব না। আজকে বিকেলের মধ্যে তুই তোর জিনিসপত্র নিয়ে এ বাড়ি থেকে বের হয়ে যাবি, না হলে এখন তোর হাত ধরে টানাটানি করছে না, তখন আমার লোক তোকে গামছা বেঁধে টেনে নিয়ে যাবে, বুঝতে পারছিস? এই এসো। চেয়ারম্যান সাহেব, এটা কি হয়ে গেল? চেয়ারম্যান সাহেব আমাকে বলে গেল যে আজকের মধ্যে আমার পুরো বাসা খালি করে দিতে হবে। আমার বাবা তার সকল সম্পত্তি চেয়ারম্যান সাহেবের নামে লিখে দিয়েছে। মাথায় কিচ্ছু কাজ করছে না। এখন আমি কোথায় যাব, কি করব? বাবা একটা বড় ভাবলো না যে আমাদের ভবিষ্যৎ কি হবে? আচ্ছা, তুমি কিছু বলছো না কেন? চুপচাপ দাঁড়িয়ে আছো। আমি কি করবো এখন? একটা কাজ করো, একটা বাড়ি কেনো,
সেখানেই আমরা থাকবো। কি বললে, বাড়ি কিনবো? একটা বাড়ি কিনবো, টাকা পাবো কোথায়? আর যে টাকা ছিল আমার অ্যাকাউন্টে, তুমি তো সব টাকা তোমার ভাইকে দিয়ে দিলে। এখন তো আমার হাতে একদম খালি, বাড়ি কেনার মতো কোনো টাকা আমার কাছে নেই। আর যদি ওই টাকাটা আমার হাতে থাকতো, আমি তো একটা ভালো বিজনেস করতে পারতাম। আমার ভাই ইটালি যাওয়ার সময় মাত্র 10 লাখ টাকা তুমি দিয়েছিলে, আর এখনই তুমি টাকার খোটা দিচ্ছ। আরে তুমি এটা এভাবে নিচ্ছ কেন? আর খোটা বলছো কেন? খোটা কেন হবে? তোমার ভাই তো এখন অনেক টাকা বেতন পায়। সে যদি একটু হেল্প করে, তুমি যদি তোমার ভাইকে বলো আমাকে একটু সহযোগিতা করতে, দেখো এই বিপদের সময় তো একটু সাপোর্ট পাবো, তাই না? দেখো, আমি আমার ভাইয়ের কাছ থেকে একটা টাকাও চাইতে পারবো না। তুমি কি করবে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যেহেতু আমরা এই বাড়িতে থাকতে পারবো না, একটা কাজ করো, ফ্ল্যাট নাও, আমরা ফ্ল্যাটে গিয়ে উঠি। হারামজাদি, তুই কি বললি আমাকে? তোর ভাই যখন বিপদে পড়েছিল, আমার ব্যাংকের সমস্ত টাকা নিয়ে তুই তোর ভাইকে দিয়েছিলি। আর এখন আমি বিপদে পড়েছি, তুই তোর ভাইয়ের কাছ থেকে 1 টাকাও আনতে পারবি না। তুই টাকা আনবি, কোত্থেকে আনবি না আনবি আমি কিচ্ছু জানি না। আমার টাকা তুই আমাকে ফিরে দিতে হবে। আমি তো তোমাকে একবার বলেছি, আমি আমার ভাইয়ের কাছ থেকে একটা টাকাও আনতে পারবো না। তুমি কি করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আর তোমার এখানে থাকলে আমিও নিশ্চিত ভালো থাকবো না। তোমার সাথে আর এক মুহূর্ত আমি থাকবো না। আমার পিছনে কত ভালো ভালো ছেলেরা ঘুরে, তাদেরকে আমি এতদিন পাত্তা দিইনি শুধুমাত্র তোমার জন্য। আর এখন তো তুমি ফকির হয়ে গেছো। এখন যদি ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দেই, হাজার হাজার ছেলে আমার বাড়ির সামনে লাইন ধরে দাঁড়াবে। গেলাম, আর এক মুহূর্ত আমি কি করলাম? তার মানে ও ও আমাকে ভালোবাসেনি, ও ভালোবাসছে আমার এই অর্থ সম্পদ, টাকা পয়সাকে। আমি তো মস্ত বড় ভুল করেছি। আমি সব হারিয়ে ফেলেছি। আমি নিঃস্ব হয়ে গেছি এখন। আমি নিঃস্ব হয়ে গেছি। কিরে, এখন গাছতলায় মন খারাপ করে বসে থেকে কোনো লাভ আছে? কি করবো বল? কি আর করার আছে? কে জানতো এমনটা করবে? আমি চিন্তা করি আব্বা মার আমাদের 2 ভাইয়ের প্রতি কোনো মায়া দয়া মহব্বত কিচ্ছু নাই। হেই, তোর মাথা ঠিক আছে? তুই কি করতেছিস? আব্বা মা কি করছে মানে? আমরা যে কত বড় ভুল করছি সেটা তোর মাথায় ঢুকে না? আগে নিজের ভুলটা কি আছে সেটা চিন্তা কর, তারপর আব্বা আমার ভুল ধরার চেষ্টা করিস। তা তো ঠিকই, এখন আর কি করার? সারা জীবন তো বউয়ের গোলাম আসছিলাম। বউ যেটা কইছে মনে করছি সেইটাই ঠিক। বউরে রাজরানী বানাইতে যেয়ে নিজেদের বাপ মারে বানাইছি চাকরানী। বউ ভাববে না তো কি করবে? কখনো ভাবছো বাবা মায়ের কথা? কখনো ভাবছো আমার কথা? সবসময় চিন্তা করতা কি বউ বউ কেমন সুখে থাকবো, ভালো থাকবো। বউর কথা শুনতা, উঠতা বইতা, বউ যা কইতো তাই শুনতা। এই জন্যই এখন যখন ফতুর হইয়া গেছো, বউ তোমার চতুর হইয়া গেছে। সব নিজে আইছে একবার বাহাদুরের মতো কথাবার্তা। নিজে কি করতা? নিজেও বউয়ের গোলাম আসছিলাম। শুধু আমার দোষ দিও না। শোন, তুই আমার বড় দাবি করিস, বড় হয়ে যদি বড় গুণ না রাখতে পারোস তাহলে বড় হয়ে লাভ কি? আমি না হয় ছোট ভুল করে ফেলাইছি, আমি ক্ষমা চাই। তুই কি করবি? তুই ভুল করলি কেন? এখন আর কি করার? আব্বার মায়ের হাত পায়ে ধরে দেখি তাদের ম্যানেজ করা যায় কিনা। ম্যানেজার কি, ভুল যেহেতু করছি ক্ষমতা চাওয়ানোই লাগবো। তাই এরকম ভুল যেন না হয় আমগো। চল চল। আব্বা 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 আবার মাফ করে দাও আব্বা, আমাদের ভুল করে ভুল হয়ে ফেলেছি। গেছে। আমাদের তোমরা ক্ষমা করে দাও। আব্বা, আমি না বুঝে তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি বাবা। ও মা, মা গো, তুমি বাবাকে বলো না আমাকে ক্ষমা করে দিতে। তুমি আমাকে ক্ষমা করে দাও। কি হলো? কথা বলছো না কেন মা? বাবা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও।
মাফ করে দাও। উঠ বাবা উঠ। মা, আব্বা, আমি তোমার ছোট ছেলে, আমরা অনেক অন্যায় করেছি। তোমাদের বৌমাদের কথা শুনে আমরা তোমাদেরকে এই বাসা থেকে বের করে দিয়েছি। আজকে তোমরা তোমাদের সম্পত্তি চেয়ারম্যান কাকার কাছে বিক্রি করে দিয়ে আমাদেরকে রাস্তায় নামিয়েছো। আমাদের আমাদের তাতে কোনো কষ্ট নেই। আজকে চাঁদের সুখের কথা চিন্তা করে তোমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তারা যখন জানতে পেরেছে যে আমরা নিঃস্ব, আমাদের দুইজনকে ফেলে তারাও চলে গিয়েছে। বাবা, অনেক দেরি করে বুঝতে পারছি যে সত্যিকারের ভালোবাসা যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে বাবা আর মা। এছাড়া প্রকৃতপক্ষে কেউ সত্যিকারের ভালোবাসা দেয় না। আর বউ, ওরা তো অর্থের জন্য ভালোবাসে। ওদেরকে যত দেওয়া যায় তার বিনিময়ে তারা তত ভালোবাসে। আজকে আমাদের কিচ্ছু নেই বলে আমাদেরকে ছেড়ে ওরা চলে গেছে। দেখো বাবা, আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও মা গো, আমাকে তুমি ক্ষমা করে দাও। ভাইও ভাই আর ভুল বুঝতে পেরেছে, আমাদের ক্ষমা করে দাও। আমরা দুই ভাই অ্যাকচুয়ালি ইনকাম করেছি আমাদের বউদের জন্য, সব টাকা পয়সা বউদেরকে দিয়েছি। এখন থেকে যা ইনকাম করব সব তোমাদেরকে দেব। দুই ভাই কাজ করব, আমার বাবা মা খাবে। আমাকে ক্ষমা করে দাও। ও মা, সন্তান হয়ে আমি ভুল করে ফেলেছি, তোমরা ক্ষমা না করলে আমরা ক্ষমা পাবো না। ঠিক আছে বাবা, তোরা যখন তোদের ভুল বুঝতে পারছিস, তোদেরকে আমি ক্ষমা করে দিলাম। বাবা, চল আমরা শহরে চলে যাই, এখানে তো আমাদের কোনো থাকার জায়গা নাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আল্লাহর দুনিয়ায় মানুষের থাকার জায়গার অভাব নেই। এই যে তোমরা তোমার বাবা মার সঙ্গে এত অত্যাচার করেছ, তাকে শেষ পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়েছ তোমরা। তার বিনিময়ে তোমাদের কি হয়েছে দেখেছো তো? তোমাদের স্ত্রীরা কিন্তু তোমাদেরকে ছেড়ে চলে গেছে। ওরা কিন্তু তোমাদের ছিল টাকা পয়সা সুখের সঙ্গী, তোমাদের দুঃখের সঙ্গী তারা না। কিন্তু তোমার বাবা মা সারা জীবনের সঙ্গী, তোমাদের সুখেরও সঙ্গী, তোমাদের দুঃখেরও সঙ্গী। তোমরা বলেছিলে না তোমাদের সমস্ত সম্পত্তি তোমার বাবার কাছ থেকে আমি দলিল করে নিয়েছি? হ্যাঁ, আমি দলিল করে নিয়েছি। কি কারণে নিয়েছি জানো? এটা আমার একটা নাটক। এটা না করলে তোমাদেরকে আজকে যে তোমরা অনুতপ্ত হয়েছ, আজকে তোমরা ভুল বুঝতে পেরেছ, সেটা তোমরা কখনো বুঝতে পারতে না। শোনো, আমি সেই চেয়ারম্যান না যে মানুষের গম চুরি করে খায়। আমি সেই চেয়ারম্যান না যারা বয়স্ক ভাতা চুরি করে খায়। আমি সেই চেয়ারম্যান না যারা বিধবা ভাতা চুরি করে খায়। আমি তোমাদের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। তাই আমার কর্তব্য, আমার দায়িত্ব, আমার এলাকার প্রত্যেকটা জনগণ যাতে সুখে থাকে, তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। এই যে বসির মিয়া, তোমার দলিল। তুমি গিয়ে তোমার দুই বৌমাকে বাড়িতে নিয়ে আসবে। আর শোনো, বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথাটা সবসময় মাথায় রেখো। জি কাকা। ঠিক আছে, তোমরা সবাই বাড়ি যাও। ঠিক আছে আব্বা, চল। চল চল, চল।